Assalamualaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি দাখিল ফাইনাল এক্সাম দেওয়ার জন্য অনেক অনেক টেনশন করছো, কিভাবে পরীক্ষায় জিপিএ 5 পাওয়া যায়, আর ভালো লেখাপড়া না করলে কিন্তু ভালো কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্যই চান্স পাবো না। তোমরা ভালো চাকরি, যে কোনো হায়ার এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ নলেজের প্রয়োজন রয়েছে। আর আজকে তোমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ইংলিশ টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা সেন্স করতে গেলে, সলভ করতে গেলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। অর্থাৎ সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ। শিখে নাও শুধুমাত্র দুইটা টিপস অ্যান্ড প্র্যাকটিস, যেটার মাধ্যমে তোমরা 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবা, যেটা তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো স্কিপ। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপে ফ্রি পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no matter, now go to our whiteboard, try to understand, to this lesson, transformation of sentence, role practice, how to sense. শিখে নাও শুধুমাত্র দুইটা টিপস অ্যান্ড প্র্যাকটিস, যার মাধ্যমে 10 in 10 অবশ্যই পাবা। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি বলছিলাম এসএসসি এইচএসসি 2025 সালে তোমরা যারা ফাইনাল এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রোলস প্র্যাকটিস, হাউ টু চেঞ্জ। শিখো শুধুমাত্র দুইটা টিপস অ্যান্ড প্র্যাকটিস ফর 10 in 10, 10-এর মধ্যে 10ই। এপিসোড হলো 94, অর্থাৎ 94তম ভিডিও, যেটা আমাদের টার্গেট 100। তাহলে অবশ্যই আমার আর মাত্র 6টি ভিডিও দিলে আমাদের 100 পূরণ হবে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে প্রথমে দেখো বন্ধুরা, ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে নেগেটিভ আছে, আমাদের অ্যাফার্মেটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের 4টা রুলসের প্রয়োজন রয়েছে। তাহলে আজকে আমাদের সেই বিষয়টি জানবো, আমার সাথে থাকে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, এখানে ইংলিশ আছে, আমরা দেখবো কি যে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে কিন্তু নেটিভ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে, অথবা নাউন টু নাউন, ভার টু ভার, অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব। তাহলে অবশ্যই 4টা বিষয় মনে রাখতে হবে। তাহলে আমরা লাগলাম ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের দেশি ভাষা না বিদেশি ভাষা। ওকে, নেক্সট আমরা বন্ধ রাখি যে উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া উই ক্যানট হোপ টু গেট এনি গুড জব। কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স আমরা আছে কিন্তু সিম্পল, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স, চলো আমরা চেষ্টা করি। এবার বন্ধুরা আমাদের কমপ্লেক্স করার সময় এখানে বন্ধুরা দেখো উইদাউট আছে, তাহলে এখানে আমাদের কিন্তু কন্ডিশনালে আমাদের চেঞ্জ করতে হবে। ইফ উই, তাহলে আমরা লিখবো যে ইফ উই ডু নট, আমরা যদি না শিখি কি লার্ন ইংলিশ, আমরা যদি ইংলিশই না শিখি, ওকে, তাহলে উই কি ক্যান নট হোপ টু গেট এনি গুড জব, তাহলে আমরা ভালো চাকরি আশা করতে পারি না। আমি কিন্তু পূর্বেই বলেছিলাম, তাহলে অবশ্যই আমরা যদি ভালো করে ইংরেজি না শিখি, তাহলে আমরা উই ক্যান নট হোপ টু গেট এ গুড জব। তাহলে ইংলিশ শেখার কত প্রয়োজন। নেক্সট আমরা বন্ধু রাখি দি স্টুডেন্ট হু নোজ ইংলিশ ওয়েল, যে ছাত্র ভালো ইংলিশ জানে, ক্যান গো অ্যাব্রোড, তাহলে কিন্তু বিদেশে সে যেতে পারে। তাহলে বিদেশে যেতে হলে অবশ্যই আমাদের ইংলিশে দক্ষ হতে হবে। তাহলে এখন বলছি এখানে আমাদের সিম্পল বানানোর কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমাদেরকে কি, তাহলে আমাদের এখানে আমরা সিম্পল বানাবো, কমপ্লেক্স থেকে সিম্পল হবে আমাদের। তাহলে আমরা লিখবো কি দি স্টুডেন্ট এবারে নোয়িং
এবারে কি ইংলিশ, ইংলিশ ওয়েল, ক্যান, ক্যান গো অ্যাব্রোড। ওকে, তাহলে কি যে ছাত্ররা কি করে ইংলিশে ভালো ভালো জানে তারা কিন্তু বিদেশে যেতে পারে। আইটিএস প্রোগ্রাম অনেক ছাত্রছাত্রীরা কিন্তু কোর্স কমপ্লিট করে বাইরে কিন্তু লেখাপড়া করতে যাচ্ছে। তাহলে অবশ্যই স্টুডেন্ট নোয়িং ইংলিশ ওয়েল, ইংরেজি ভালো জেনে সে বিদেশে যেতে পারে। অর্থাৎ আমরা জানি যে এই ইংলিশ পৃথিবীর সব জায়গায় কম বেশি চলে, তাহলে ইংলিশ নলেজ কত প্রয়োজন অবশ্যই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে বন্ধুরা যে হি ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার পিপুল অ্যান্ড পজিটিভ। তাহলে এখানে কম্পিটিভ থাকার কারণে আমাদের পজিটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখবো কি, যেখানে ভেরি ফিউ লিখবো আমরা কি, ভেরি ফিউ পিপুল, পিপুল আর সো ভ্যালুয়েবল অ্যাজ হি, অর্থাৎ খুব কম লোকই তার মতো কি মূল্যবান। ওকে, ভ্যালুয়েবল। নেক্সট হচ্ছে তোমরা ইউ মাস্ট লার্ন ইংলিশ নেগেটিভ। তাহলে এখানে আমাদের কিন্তু মাস্ট রয়েছে, এই মাস্ট আমরা ইউজ করব কি নেগেটিভের ক্ষেত্রে। তাহলে মাস্ট থাকলে আমরা জানি কি হয়, তাহলে ক্যান নট বাট হয়। তাহলে আমরা লিখবো কি যে ইউ ক্যান নট বাট বাট লার্ন, লার্ন ইংলিশ, অর্থাৎ তুমি ইংরেজি না শিখে থাকতে পারবে না, অবশ্যই ইংরেজি তোমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা জানি কি যে মাস্ট থাকলে কি হয়, ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প দিলে কিন্তু পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, তাহলে আমরা নেক্সট যাবো বন্ধুরা যে এভরিবডি নোজ দিস ট্রুথ। এটা কিন্তু প্যাসিভ বানানোর কথা বলা হয়েছে, এখানে কিন্তু অ্যাক্টিভ আছে। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের সম্পর্ক রয়েছে। তাহলে প্যাসিভ করার সময় আমাদের অবজেক্ট লাগবে। এবার কি হবে, আমরা কি এখানে লিখবো যে দিস ট্রুথ, দিস ট্রুথ এখানে ইজ কেন ডাব্লু এন নোন টু এভরিবডি, প্রত্যেকের কাছে পরিচিত। দিস ট্রুথ ইজ নোন টু এভরিবডি, এই সত্যটি সবার কাছে পরিচিত। নেক্সট হচ্ছে বন্ধুরা ইট ইজ মোর প্র্যাকটিক্যাল দেন মোস্ট আদার ট্রুথ, সুপারলেটিভ। এখানে কিন্তু মোর আছে, এখানে কিন্তু আমরা জানি কম্পিটিটিভ রয়েছে, তাহলে আমাদের সুপারলেটিভ বানানোর কথা আছে, দেনের পরে কিন্তু মোস্ট আদার আছে। তাহলে কিভাবে হবে, তাহলে আমরা লিখবো কি ইট ইজ অন অফ দি মোস্ট প্র্যাকটিক্যাল ট্রুথ, তাহলে এটা কি যে প্র্যাকটিক্যাল যে সত্য আছে তার মধ্যে অন্যতম হলো এখানে কি ইংলিশ জানা। এবার নান ক্যান ডিনাই দিস ট্রুথ, ইন্টারোগেটিভ। তাহলে আমরা জানি আমাদেরকে নাম থাকলে আমরা জানি কি, তাহলে ইন্টারোগেটিভ করার সময় তাহলে আমাদের কি হবে, হু হবে। তাহলে আমরা লিখবো কি যে হু ক্যান ডিনাই দিস ট্রুথ, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, কারা এই সত্যটি অস্বীকার করতে পারে, কেউ পারে না। ওকে, তাহলে আমরা নেক্সট আমরা বন্ধু রাখি এখানে সো লেট নট এনি মোর টাইম টু বি ওয়েস্টেড। এখানে কিন্তু অ্যাক্টিভ বানাতে হবে, প্যাসিভ আছে কিন্তু। তাহলে আমরা লিখবো যে সো ডু নট ওয়েস্ট এনি মোর টাইম। তাহলে এখানে সো ডু নট ওয়েস্ট, তাহলে নষ্ট করো না এনি টাইম, যে কোনো সময়, রিমোট টাইম। আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইফ ইউ স্টাডি প্রপারলি ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইট, কম্পাউন্ড বানানোর কথা বলা হয়েছে। তাহলে কম্পাউন্ড করার সময় কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, চলো আমরা জানার চেষ্টা করি। তাহলে বলছে কি যে স্টাডি প্রপারলি, স্টাডি properly and you will
be able to learn it অর্থাৎ সঠিকভাবে পড়ো এবং তুমি অবশ্যই বিষয়টি জানতে সক্ষম হবে। তাহলে অবশ্যই তোমরা দেখতে পেলে যে কিভাবে ট্রান্সফর্ম সেন্টেন্স যদি তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি, বিভিন্ন স্কুল কলেজ যে টেস্ট পেপারগুলো তোমরা সলভ করো, তাহলে অবশ্যই তোমরা যে কোনো ক্ষেত্রে অর্থাৎ 10 in 10 100% কনফার্ম পাবা। আর এই ভিডিওটি কেমন লাগছে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।